তো বন্ধুরা আপনারা সকলে জানেন আইপিএল 22 মার্চ থেকে শুরু হবে। এবছর আইপিএল কিন্তু পুরোটা হবে না, অর্ধেক আইপিএল হবে, কারণ আপনারা জানেন সামনে ইলেকশন রয়েছে। তো ইলেকশনের কারণে এবছর আইপিএল কিন্তু প্রায় মোট 21টি ম্যাচ রাখা হয়েছে। তো আজ এই ভিডিওর মাধ্যমে 21টি ম্যাচের মধ্যে কোন টিম কার সাথে খেলবে এবং কোথায় খেলবে আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম খেলা রয়েছে 22 মার্চ সিএসকে ভার্সেস আরসিবি। এই ম্যাচটি কিন্তু চেন্নাইয়ের মাঠে হবে। এর পরের ম্যাচ রয়েছে 23 মার্চ পাঞ্জাবের সাথে দিল্লির। এই ম্যাচটা কিন্তু মোহালিতে হবে। এরপরে রয়েছে 23 মার্চ আরেকটি খেলা কেকেআরের সাথে সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে রয়েছে। এই ম্যাচটি কিন্তু কলকাতার ইডেন গার্ডেনে হবে। তো এই দিন কিন্তু ডবল হেডার ম্যাচ হবে, দুটো একসাথে খেলা হবে। এরপরে 24 মার্চে রয়েছে রাজস্থান রয়্যালস ও লখনৌ সুপার জায়ান্টস। এই ম্যাচ কিন্তু জয়পুরে হবে। এরপরের ম্যাচ রয়েছে গুজরাট ভার্সেস মুম্বাই। এই ম্যাচ কিন্তু 24 মার্চে হবে আহমেদাবাদে। এবার 25 মার্চে আরসিবির সাথে পাঞ্জাবের খেলা হবে। এই ম্যাচ কিন্তু ব্যাঙ্গালোরের মাঠে খেলা হবে। 26 মার্চে সিএসকের সাথে গুজরাটের খেলা হবে। এই ম্যাচ কিন্তু চেন্নাইয়ের মাঠে হবে। 27 মার্চে মুম্বাইয়ের সাথে হায়দ্রাবাদের খেলা রয়েছে। এই ম্যাচ কিন্তু হায়দ্রাবাদের মাঠেই হবে। তো 28 মার্চ কিন্তু দিল্লির সাথে রাজস্থান রয়েছে। এই ম্যাচ কিন্তু জয়পুরে হবে। এবার 29 মার্চে কিন্তু আরসিবির সাথে কেকেআরের ম্যাচ রয়েছে। এই ম্যাচ কিন্তু বেঙ্গালুরুতে হবে। এরপরের খেলা রয়েছে 30 মার্চ পাঞ্জাবের সাথে লখনৌর। এই ম্যাচ কিন্তু লখনৌতে হবে। এবার 31 মার্চে রয়েছে হায়দ্রাবাদের সাথে গুজরাট। এই ম্যাচ কিন্তু আহমেদাবাদে হবে। এবার রয়েছে 31 মার্চ আরেকটি খেলা চেন্নাইয়ের সাথে দিল্লি। এই ম্যাচ কিন্তু ভাইজাকে হবে। পরে রয়েছে 1 এপ্রিল। এই ম্যাচ কিন্তু রাজস্থানের সাথে মুম্বাইয়ের সাথে হবে। এই ম্যাচ খেলা হবে মুম্বাইয়ের মাঠে। 2 এপ্রিলে রয়েছে লখনৌ ও আরসিবির। এই ম্যাচ কিন্তু ব্যাঙ্গালোরের মাঠে হবে। 3 এপ্রিলে কেকেআরের সাথে দিল্লির আরেকটি ম্যাচ হবে। এই ম্যাচ কিন্তু ভাইজাকে হবে। এবার 4 এপ্রিলে রয়েছে পাঞ্জাবের সাথে গুজরাট। এই ম্যাচ কিন্তু আহমেদাবাদে হবে। এবারে 5 এপ্রিল রয়েছে সিএসকের সাথে হায়দ্রাবাদ। এই ম্যাচ কিন্তু হায়দ্রাবাদের মাঠেই হবে। তো 6 এপ্রিল কিন্তু ব্যাঙ্গালোরের সাথে রাজস্থানের খেলা রয়েছে। এই ম্যাচ কিন্তু জয়পুরে হবে। এবার 7 এপ্রিল কিন্তু দিল্লির সাথে মুম্বাইয়ের খেলা রয়েছে। এই ম্যাচ হবে মুম্বাইয়ের মাঠে। এবার 7 এপ্রিলে আরেকটি ম্যাচ রয়েছে। এই ম্যাচ গুজরাটের সাথে লখনৌর হবে। এই ম্যাচ কিন্তু লখনৌর মাঠে হবে। এই 21টি ম্যাচ প্রথমে খেলা হবে। এরপরে যখন ইলেকশন কবে কি তারিখ দেয় সেই হিসাবে কিন্তু বিসিসিআই এর পরের শিডিউলটা আবার রিলিজ করবে। তো যখন এই পরের শিডিউল আসবে তো আপনাকে জানিয়ে দেবো। এরকমই আইপিএলের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।